হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমাকে অনেকেই কমেন্ট করে বলেন, ভাই মোটা হওয়া যায় কিভাবে? তো মোটা হওয়ার ওষুধ কি আছে আপনার কাছে? ভাই আমি ওষুধ বিক্রি করি না। আমি যে টিপসগুলো দিব, এই টিপসগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই স্বাস্থ্যবান এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। দেখেন বন্ধুরা, আমি স্ক্রিনে এরকম পা উঁচু করছি। আপনারা দেখে মনে করছেন যে এইটা আবার কি, কোনো মার্শাল আর্ট নাকি? ভাই এটা কোনো মার্শাল আর্ট না। এই যে পা যদি এরকমভাবে উঁচু করে প্রতিদিন এরকম কাজটা করেন, তাহলে কিন্তু আপনার কিডনি ভালো থাকবে। তো কিডনি ভালো থাকলে আপনার অবশ্যই স্বাস্থ্য ভালো হবে। আর কিডনি যদি আপনার ভালো না থাকে, কিডনির সার্ভিস যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি স্বাস্থ্য হতে পারবেন না, সুস্বাস্থ্যবান হতে পারবেন না। কারণ স্বাস্থ্যর সাথে কিডনির কিন্তু একটা অনেক সম্পর্ক আছে। তো দেখেন বন্ধুরা, আমি যে এক্সারসাইজগুলো আমি স্ক্রিনে করছি এই মুহূর্তে, এই এক্সারসাইজগুলো যদি প্রতিদিন আপনার তালিকার সাথে, আপনার দৈনিক রুটিনের সাথে যদি আপনি যোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি 100% সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এবং আপনার স্বাস্থ্যটা হবে একটা মাসকিউলার। দেখেন, আমরা সাধারণত প্রতিদিন আমি সাধারণত ভুলটাই আছে সবথেকে বড় বিষয়, যে আমরা জল খাই না। কতটুক পানি আমরা প্রতিদিন পান করি, এটা একটা বিষয় বুঝতে হবে। আমরা প্রতিদিন কতটুক পানি পান করি? আমরা প্রত্যেক দিন হয় হাফ লিটার, নয় 1 লিটার সর্বোচ্চ, এর বেশি পানি কিন্তু পান করতেছে না অনেকেই। তো এইখানে আমাদের কিন্তু বড় ভুল। আর আমাদের কিডনিটা ড্যামেজ হওয়ার মূল কারণটা কিন্তু ওই। আপনি প্রতিদিন যদি 1-1.5 লিটার পানি পান করেন, ভাই আপনার শরীরে কখনো স্বাস্থ্য হবে না, আপনার মাসকুলার বডি হবে না। আপনাকে পানি খেতে হবে নর্মালে 3 থেকে 4 লিটার পানি আপনাকে পান করতে হবে। আর এই এক্সারসাইজগুলো করলে আপনাকে অবশ্যই পানি পান করতে হবে এবং এর সাথে কিছু খাদ্য খেতে হবে, যেমন ছোলা, চীনাবাদাম, যে কাঁচা যে বাদামগুলো, কাজু বাদাম। আর যদি পারেন প্রত্যেকদিন একটা করে ডিম খেতে হবে। তাইলে আমি কথা দিতে পারি যে আপনাদের যে স্বাস্থ্যটা হবে, এটা হবে মাসকিউলার একটা স্বাস্থ্য, সুদর্শন দেখা যাবে শরীরটা। আর যদি আপনি ওষুধ খেয়ে স্বাস্থ্য বানাতে চান, সেটা কিন্তু আপনার হেলদি স্বাস্থ্য হবে না। কারণ আপনার এতে যে স্বাস্থ্যটা হবে, সেটা কিন্তু হেলদি, একেবারে হেলদি স্বাস্থ্য হবে। আর আপনি ওষুধ, সাপ্লিমেন্ট এগুলো ইউজ করে যদি আপনি স্বাস্থ্যবান হতে চান, তাহলে কিন্তু আপনি ভাই ভেতর দিয়ে কিন্তু রোগাক্রান্ত থেকেই যাবেন। উচ্চতে হয়তো আপনাকে স্বাস্থ্যবান দেখাবে, কিন্তু আপনি কিন্তু প্রকৃত পক্ষে আপনি স্বাস্থ্য এবং সুস্থ মানুষ হতে পারবেন না। তো বন্ধুরা, আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন। দেখেন, এখানে আমি যে এক্সারসাইজটা করছি, এই এক্সারসাইজটা করলে কিন্তু আপনার পায়ের যে রানটা আছে, পায়ের যে থাইটা আছে, অনেক স্ট্রং হবে, পাটা মোটা হবে, সুস্বাস্থ্য হবে পায়ে, এবং পায়ে কিন্তু জোর পাবেন আপনি এই এক্সারসাইজটার মাধ্যমে। কিন্তু আপনার ওষুধে কিন্তু আপনার এই পায়ের ব্যায়ামটা কিন্তু এইভাবে করাতে পারবে না। ওষুধটা কি করবে, আপনার ভিতর থেকে পানি জমাট করে, ওই পানি জমাটটা রেখে দেবে ভিতরে, এবং মাসুলটাকে মানে আঘাত করে করে আপনার অন্য সিস্টেমে আর কি ফুলাবে। আর আপনার এই যে এক্সারসাইজ করে যে সুস্বাস্থ্যটা আসবে, সেটা কিন্তু ভাই পরিপূর্ণ একটা সুস্বাস্থ্য আপনার শরীরে আসবে। তো দেখেন, এক্সারসাইজ আমি এখন যে এক্সারসাইজটা করছি, এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনার হাতের মাসুলটা মোটা করা যাবে। বর্তমান ইয়ং জেনারেশনের কিন্তু হাতের বাইসেপ মাসুল মোটা না হলে কিন্তু টি শার্ট পরলে ভালো লাগে না। তো আপনাকে টি শার্ট পরলে ভালো লাগবে, ভালো দেখাবে। এই যে এক্সারসাইজটা করলাম, এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনাকে হাতের মাসুলটা মোটা করবে। দেখেন, আমাদের মেরুদণ্ডের যে হাড়টা আছে, আমাদের স্বাস্থ্যর জন্য, আমাদের যৌবনটা দীর্ঘস্থায়ী করার জন্য, আমাদের সুদর্শন দেখানোর জন্য কিন্তু আমাদের প্রকৃতপক্ষে আমাদের মেরুদণ্ডর যে হাড়টা আছে, মেরুদণ্ড, এটা কিন্তু আমাদের শরীরটাকে একেবারে তরতাজা রাখে। তো মেরুদণ্ডের হাড় দেখবেন বৃদ্ধ বয়সে কিন্তু মানুষের বেঁকে যায়, তখন কিন্তু তাদের শরীরে কোনো জোর থাকে না, শরীরটা ভালো দেখায় না। এই কারণে তো আপনি যদি শরীরটাকে দীর্ঘস্থায়ী রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে এই এক্সারসাইজটা অবশ্যই করা লাগবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।